এটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর ওই দিকে রয়ে গেছে নতুন ব্রিজটা। এখানে জল দেখে নাও। মর্নিং বন্ধুরা, হর হর মহাদেব। এখন আমি রয়েছি রামপুরে। রামপুর থেকে আজকে আমাদের গন্তব্য হচ্ছে কেদারনাথ। আমি কলকাতা থেকে কালকে এসেছি এবং আমরা স্টে করেছিলাম রামপুরে, এবং রামপুর থেকে আজকে আমরা সরাসরি চলে যাব সোনপ্রয়াগ। সোনপ্রয়াগে লাইন দেবো। লাইন দেওয়ার পর কী কী প্রসেস রয়েছে কেদারনাথ যাওয়ার জন্য, এবং কেদারনাথে গিয়ে তোমরা কোথায় থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। আর সকাল সকাল নিয়ে নিয়েছি চা। তো চলো, সময় তো অনেকটা হয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল 3টের সময় ওঠার, কিন্তু অনেকটা রাত জাগা হয়েছে, তার জন্য কিন্তু আমরা উঠতে পারিনি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 5টা। এখন আমরা সরাসরি চলে যাবো সোনপ্রয়াগে। চলো। আর রামপুরে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেটা হচ্ছে হোটেল দেবধাম। এই হোটেলে আমরা স্টে করেছিলাম। আর সরাসরি চলে যাবো আমরা। এখন আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা চলে যাবো সোনপ্রয়াগে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা রামপুর থেকে সোনপ্রয়াগ চলে যাবো। আর এখন থেকে কিন্তু লাইন প্রচুর পড়ে যেতে, দেখে না, হেলিকপ্টার চলছে। ওয়েদার মোটামুটি ভালো আছে। সীতাপুর থেকে রাস্তা প্রচুর জ্যাম রয়েছে, তার জন্য আমরা প্ল্যান করলাম যে পায়ে হেঁটে চলে যাবো সোনপ্রয়াগ। আর আকাশ মেঘ পরিষ্কার রয়েছে, তার জন্য হেলিকপ্টার এখন পর্যন্ত চলছে। আর এ রয়েছে সীতাপুর এটা। তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাবো সোনপ্রয়াগ পর্যন্ত। 5টা থেকে লাইন দাঁড়িয়েছি, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 7:45। আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম সোনপ্রয়াগে, যেখানে আমরা যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছি সেই রেজিস্ট্রেশনটা কিন্তু এখানেই চেকিং হবে। আর যদি তোমরা বলো যে এখানে থাকবো, এখানে কিন্তু প্রচুর হোটেলের ব্যবস্থা রয়েছে, কিন্তু একটু প্রাইসটা বেশি, তার জন্য আমরা রামপুরে ছিলাম। আর একটু আগে আমাদের রেজিস্ট্রেশনটা চেকিং হবে। সোনপ্রয়াগ থেকে আমাদের রেজিস্ট্রেশনটা চেকিং হয়ে গেল। এখানে হচ্ছে চেকিং পয়েন্ট। তারপর এখানে আবার একটা লাইন দিতে হচ্ছে, যেটা আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবো। দেখে নাও, রেজিস্ট্রেশন একটা লাইন দিয়েছি, আবার একটা লাইন। এখন আমরা সোনপ্রয়াগে যে গাড়ি লাইনটা পড়ে সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাব। গত বছর ভাড়া ছিল 50 টাকা শেয়ারে, আর এখন কত ভাড়া জানি না। পুলিশ প্রশাসনের ব্যবস্থা এই বছর খুবই সুন্দর করা হয়েছে, কারণ যে গাড়িটা আমরা ধরবো সোনপ্রয়াগ থেকে, সেখানে কিন্তু বেশি জ্যাম লাগবে না, তার জন্য কিন্তু কিছু কিছু লোকজনকে যেতে দিচ্ছে। দেখে নাও। আর এখান থেকে নদীর ভিউ দেখে নাও, খুবই সুন্দর, দারুণ লাগছে দেখতে। ঠিক আমরা ওই জায়গায় গাড়ি পেয়ে যাব। সোনপ্রয়াগ থেকে আমরা শেয়ার গাড়ি পেয়ে যাব। এখান থেকে আমরা গাড়ি বুকিং করে চলে যাব গৌরীকুণ্ড। গত বছর নিয়েছিল 50 টাকা করে, এখন কত করে নেই দেখার আছে, দেখা যাক। দেখেন প্রচুর গাড়ি রয়েছে, আর পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে এই বছর 2025 সালে। পুলিশ প্রশাসন কিন্তু রয়েছে, দেখেন টোটালি গাইড করছে। গৌরীকুণ্ডে আমরা নেমে গেছি। আর এখানে যে ট্যাক্সির ভাড়া থাকে সেটা হচ্ছে 50 টাকা। গতবারে যেটা ছিল সেটা কিন্তু এইবারও রয়েছে, কিন্তু এইবারে ভিড়টা প্রচুর। আর এখান থেকে কিন্তু আমি ঘোড়া করে যাব। গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। আর এই গৌরীকুণ্ডের আগে যে ঘোড়ার পার্চিগুলো কাটা হয় সেখানে আমরা চলে যাব। ফাইনালি আমি গৌরীকুণ্ড থেকে পার্চি কাটিয়ে নিয়েছি। এখানে প্রাইস পড়েছে 3500 টাকা, 3500 টাকা। এটা হচ্ছে সরকারি রেট। এই রেটে কিন্তু তোমরা পৌঁছে যাবে কেদারনাথ। পায়ে চোট আছে, তার জন্য কিন্তু আমাকে মজবুরে ঘোড়াতে যেতে হচ্ছে। চলো এখন ঘোড়া জার্নিটা কেমন হয় সেটা তোমাদের অভিজ্ঞতা বলবো। এখান থেকে শুরু হয়েছে কেদারনাথের ট্র্যাক, আর আমি ঘোড়া করে নিয়েছি। এই হচ্ছে ঘোড়া আমার। এখানে ঘোড়াকে হয়তো জল খাওয়াবে। এখানে ঘোড়াকে জল খাওয়ানো হচ্ছে। এখান থেকে হয়ে যাচ্ছে ট্র্যাক শুরু। এটা হচ্ছে মূল গেট কেদারনাথের। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘোড়াতেই যাচ্ছে সবাই, দেখে নাও। কেদারনাথে কিন্তু খুবই সুন্দর ভিউ রয়েছে, দেখে নাও। আর দারুণ ওয়েদার, রোদ দেয়নি। আর বৃষ্টি হলে একটু প্রবলেম হবে, বাট বৃষ্টি হয়নি। এখন মোটামুটি ঠিক আছে ওয়েদারটা, খুবই সুন্দর লাগছে। আর এগুলোতে আমরা বর্ষার সময় ঝর্ণা দেখতে পাই, কিন্তু এখন বর্তমানে নেই। ভিউগুলো দেখে না, খুবই সুন্দর লাগছে দেখতে। বেশিরভাগ ক্ষেত্রে সবাই ঘোরাতেই আসছে। রামবাড়া যে ব্রিজটা রয়েছে সেখানে এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর নতুনটা আগে রয়ে গেছে।
এটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর ওই দিকে রয়ে গেছে নতুন ব্রিজটা। এখানে জল দেখে নাও। 2013-তে দুর্ঘটনা যে হয়েছিল এখানে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে কত ঘোড়া দাঁড়িয়েছে দেখে নাও। প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। पूरा जाम नहीं लगेगा अगर हम वही रुकते। अच्छा, ये जाम लग जाएगा। अब देखो वो कितना पीछे छूटते हैं, ठीक है। হ্যাঁ, আচ্ছা। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রামবাড়াতে। দেখে নাও, 2013-তে যে দুর্ঘটনাটা হয়েছিল কেদারনাথে, তার মধ্যে এখানে বেশি ক্ষতি হয়েছিল এই জায়গাটায়, এই রামবাড়াতে। বাকি এখন অনেকটা পথ বাকি রইল। এই রামবাড়াতে কিন্তু আসল যে কেদারনাথের যে চড়াইটা থাকে সেটা কিন্তু শুরু হয়ে যায়। আমি তো ঘোড়াতে যাচ্ছি, আমার কিছু মনে হচ্ছে না, বাট একটু একটু হাঁটছি আর ঘোড়া পিঠে আবার চড়ে যাচ্ছি। ওয়েদার একটু মেঘলা রয়েছে, বাকি খুবই সুন্দর রয়েছে। এখন দেখা যাক কতক্ষণ আমরা মন্দিরে পৌঁছাই, এবং মন্দিরে গিয়ে এখন হোটেলও নিতে হবে, কারণ হোটেল অনলাইনে আমি বুকিং করিনি। কেদারনাথে এখন বর্তমানে বরফ নেই, দেখে নাও। আর এগুলো যে বরফগুলো ছিল এগুলো সব পুরনো বরফগুলো। আজকে ওয়েদারটা কিন্তু আমাদের দারুণ সাথ দিয়েছে, আমার পার্সোনালি খুবই সুন্দর লাগলো। আর এখানে বরফে অনেকেই খেলা করছে। চলে এলাম ঘোড়া পার্কিং এরিয়াতে। দেখে নাও, এখান থেকে এবারে আমাকে পায়ে হেঁটে যেতে হবে। মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার মতো এখান থেকে। এই ঘোড়াটা কি হয়ে গেল? প্রচুর ঘোড়া এখানে, দেখেন। এর আগে কিন্তু ঘোড়া আর যাবে না, বাকি সফর আমাকে পায়ে হেঁটে করতে হবে। যা ছিল শব্দ হয়েই গেল। ঘোড়া পার্কিংয়ের সামনে নেমে গেছি, এবার আমাকে যেতে হবে পায়ে হেঁটে মন্দির। মাত্র 1.5 কিলোমিটার মতো রয়েছে। মুখ হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, খুব বাজে অবস্থা। এই জায়গায় প্রচুর ভিড়। এখন একটা দোকানে এলাম আর কফি নিয়েছি আর পার্লেজি বিস্কুট নিয়েছি, এটা খেয়ে নেবো। তারপর এখন মন্দিরের সামনে একটা হোটেল নিতে হবে, দেখা যাক কোথায় কী পাওয়া যায়। কেদারনাথে এসে এই যে GMVN যে টেন্টগুলো রয়েছে এগুলো তোমরা থাকতে পারো, এগুলো খুবই সুন্দর ব্যবস্থা থাকে। বাকি আমরা একটা হোটেল দেখব, রুম মন্দির আশেপাশে, দেখি কত কি প্রাইস নেই। আর তাছাড়া টেন্টের প্রচুর ব্যবস্থা, দেখে নাও, প্রচুর ব্যবস্থা। টয়লেটের প্রচুর ব্যবস্থা, ফ্রি অফ কস্ট টয়লেট, কিন্তু টেন্টগুলোতে টাকা লাগবে। GMVN-এর যে উত্তরাখণ্ড গভর্নমেন্টের আছে সেটা। কেদারনাথের মূল গেট, এদিক থেকে এন্ট্রি। অনেকেই পুজো দিয়ে বাড়ি ফিরছে, মানে গৌরীকুণ্ড দিকে ফিরছে। ঠিক আমরা উপরে দেখতে পাচ্ছি ভৈরবজিৎনাথের মন্দির। যারা বাবা কেদারের দর্শন করবে তারা কিন্তু অতি অবশ্যই বাবা ভৈরবনাথের মন্দির দর্শন করবে। এ হচ্ছে আমাদের গেস্ট হাউস, শুক্লা গেস্ট হাউস। এদিক দিয়ে আমরা এন্ট্রি করব। রুম ভালো আছে আমাদের। এদিকে এন্ট্রি করবো, লাক্সারি রুম আছে। ফাইনালি মন্দিরে আমরা চলে এসেছি। দেখে নাও, সন্ধ্যাবেলায় কিন্তু কেদারনাথ মন্দিরে প্রচুর ভিড় রয়েছে। আর এই মুহূর্তে সন্ধ্যা আরতি হয়ে গেছে, আমরা একটু লেটে ঢুকেছি। দেখে নাও ভিড়, দেখে নাও প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে মন্দিরে। এখানেও
কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই হোটেলগুলো থাকতে পারো তোমরা। কেদারনাথ মন্দিরটা একটা এমনই মন্দির, দেখলে দেখতেই মন করবে, দারুণ লাগছে দেখতে। আর এই সন্ধ্যাবেলায় দারুণ লাগছে, ওয়েদার ভালো হচ্ছে, বৃষ্টি হয়নি, তার জন্য কিন্তু কোনো কিছু অসুবিধা হয়নি। ফাইনালি আমরা বাবা কেদারের দর্শন পেয়ে গেছি। সন্ধ্যাবেলায় কিন্তু মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে, আর অনেকবার দর্শন করেছি, আজকে আরও ভালো লাগছে এই কারণে আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে কিন্তু একটু ড্যামেজ হয়ে যায়, বাকি বৃষ্টি হয়নি, খুবই সুন্দর লাগছে। তাছাড়া তোমাদের বলে রাখি, আমি কিন্তু ঘোরাতে এসেছি পায়ের চোট আছে বলে, তাছাড়া ঘোরাতে কিন্তু অভিজ্ঞতা দিই বলে অভিজ্ঞতা খুবই সুন্দর। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ এসেছি, 3,500 টাকা নিয়েছে। আর যদি তোমরা যদি ঘোড়াকে কিছু খাওয়াতে চাও তা খাওয়াতে পারো। রাস্তার অভিজ্ঞতা খুবই সুন্দর। নতুন নিয়ম বলতে কিছু নেই, আগেকার যেমন নিয়ম ছিল সব কিছু সেম নিয়ম রয়েছে। যে হোটেলে নিয়েছি, হোটেলে কিন্তু এখন কেদারনাথে প্রচুর রেট রয়েছে, 15 থেকে 20,000 টাকার মতো রেট রয়েছে। আমরা একটা হোটেল নিয়েছি, 15,000 টাকার মতো পড়েছে। তাছাড়া এখানে টেন্ট আছে প্রচুর, সেই টেন্টে তোমরা কিন্তু থাকতে পারো। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।